আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এই ভিডিওটিতে আগে ভালো করে সেটটাকে ধরতে চেষ্টা করছি। সেটটা ভালো করে ধরতে হয়, না হলে ছবিটা ভালো হবে না শেষ পর্যন্ত। তোমরা চেষ্টা করবে ব্লক করে সেটটা ধরতে, তাহলে সেটটা করতে সুবিধা হবে। এই সেটটা করতে শিখে গেলে ছবি আঁকতে সুবিধা হবে। আমি ফার্স্ট লেয়ারে লেমন ইয়েলো আর রসিয়ানা মিশিয়ে টোনগুলো ছাড়ছি, আর ডার্ক জায়গায় ব্রাউন আর রসিয়ানা মিশিয়ে করছি। এক এক করে কলাগুলোতে ডার্ক কালার করব, আর নিচের ফলগুলোতে অরেঞ্জ আর ক্রিমসন লেক মিশিয়ে এক এক করে লেয়ার দিচ্ছি। এই ধরনের ছবিগুলো করলে রঙের ভ্যালু ও কালার হারমোনি বুঝতে সুবিধা হয়। আবার সব জায়গায় যে রেফারেন্স অনুযায়ী রং করতে হবে তারও কোনো মানে নেই। ছবিটা করতে করতে ব্যাকগ্রাউন্ড ও ফোরগ্রাউন্ডে কালারের হারমোনি দেখে ঠিক করতে হয় কোথায় কোন কালার ব্যবহার হবে আর কত পরিমাণে। আর একটা খুব দরকারি টিপস হলো, যখন প্রথম স্টেপ করা হয়ে যাবে তারপর যখন সেকেন্ড স্টেপ করা হবে তখন যেন প্রথম স্টেপের কালারগুলো একদম শুকনো হয়, না হলে প্রথম লেয়ার উঠে যাবে সেকেন্ড লেয়ার দিতে গিয়ে। আবার সেকেন্ড লেয়ার যখন দিতে হবে তখন প্রথম লেয়ারের থেকে কম জায়গায় রং দিতে হয়। এইভাবে যত লেয়ার করতে হবে তত রং দেওয়ার অংশ কমতে থাকবে। এইভাবে ওয়াটার কালার করলে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি বজায় রাখা যায়। আর আগেও আমি বলেছি যে স্বচ্ছ জল রং করতে গেলে রং এর ব্যবহার বেশি করে করলে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কলাগুলো ইয়েলো টোনের উপর আছে বলে ব্যাকগ্রাউন্ড ব্রাউনের সাথে আল্ট্রামারিন ব্লু দিয়ে করছি। আবার এই একটা জিনিস খুব ছবিতে মেনটেন করতে হয়, যা হলো ফোকাল পয়েন্ট। এই ফোকাল পয়েন্ট আমরা বেশি কাজ করে থাকি। ছবির সব জায়গায় যদি সমান পরিমাণে কাজ করা হয়, তাহলে ছবিটির আসল বিষয়বস্তুটি ভালো করে বোঝা যায় না ও ছবিটির গুণমান ও নষ্ট হয়ে যায়। এই ধরনের কাজ করলে তোমাদের ড্রয়িংটা আরও উন্নতি হবে আর কালার সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে। এই ধরনের ভিডিও দেখো যারা ওয়াটার কালারটা ভালো করে শিখতে চাও। আর আমার এই পেজেও এই ধরনের ভিডিও আছে, সেগুলো চেক আউট করতে পারো। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি সাধ্যমতো উত্তর দেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।